কৃষি বিভাগের তথ্যমতে দেশে প্রতিবছর ৩৫ থেকে ৪০ লাখ টন আলু সংরক্ষণের অভাবে নষ্ট হয়ে যায়। এতে বিপুল অঙ্কের লোকসানের মুখে পড়েন কৃষক। দেশে ৪৮% জনগোষ্ঠী কৃষির সাথে সম্পৃক্ত থাকলেও তাদের রয়েছে সুযোগ সুবিধার অভাব। বাজেটে কৃষিতে বিপুল বরাদ্দের মধ্য থেকে কৃষিভিত্তিক শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা, স্বল্প সুদে ঋণ প্রদান ও ভর্তুকির মাধ্যমে কৃষককে সমৃদ্ধ করা গেলে গ্রামীণ জনপদে উন্নতি সম্ভব। তবে শুল্ক কমানোর কারণে সার, বীজ, কীটনাশকের দাম কিছুটা কমার আশা দেখছেন এই কৃষিবিদ। তার মতে কৃষি খাতে বড় বরাদ্দের কারণে সামাজিক নিরাপত্তা নিশ্চিত হবে। বর্তমান সরকার যে বাজেট দিয়েছে সেখানে সার আমদানি ক্ষেত্রে পুরা শুল্ক তুলে দিয়েছে এবং সার এবং কীটনাশক এগুলো দাম কমে যাবে সরকারের এই নীতির ফলে। ফসল সংরক্ষণ আমাদের একটা বড় সমস্যা। এই ফসল সংরক্ষণের ব্যবস্থা করা যেতে পারে, সেক্ষেত্রে বাজেট বরাদ্দ করা যেতে পারে। মৎস্য প্রিজার্ভেশন, মৎস্য একটা বড় সেক্টর কৃষির মধ্যে, মৎস্য প্রিজার্ভেশন সেন্টার বিভিন্ন জায়গায় গড়ে তোলা যেতে পারে। তাছাড়া মৎস্য চাষিরা অনেক ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত। ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্য কমপ্লেক্স এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে প্রয়োজনীয় সেবা না পেয়ে রোগীরা ছুটে আসেন জেলা শহর হাসপাতালে। তবে গ্রামাঞ্চলের মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে এবারে বাজেট বরাদ্দ বেড়েছে। বাজেট হিসেবে হাতের নাগালে সেবা পাবেন এমন প্রত্যাশা প্রত্যন্ত অঞ্চল থেকে সেবা নিতে আসা রোগী ও স্বজনদের। জ্বর, সর্দি, কাশ, হাঁপানি এগুলোর ভালো চিকিৎসা গ্রাম মফস্বলে হয় না। এজন্য আমাদের ভালো চিকিৎসার জন্য বগুড়ায় আসতে হয়। আমাদের গ্রামে তো আলট্রাসাউন্ডের কোনো অপশন নাই। যদি গ্রামে আলট্রাসাউন্ডের কোনো ব্যবস্থা থাকতো তাহলে আর আমাদের এই জায়গায় আসার প্রয়োজন ছিল না। তবে এই বাজেট গতানুগতিক বাজেট উল্লেখ করে গ্রামীণ জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্য খাতে বাজেট বাড়ানোর উপর জোর দেন সচেতন মহল। আর জেলা ও উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবায় মান উন্নয়ন, ঔষধ সরবরাহ এবং জনবল সংকট দূর করে চিকিৎসা সেবা আরও সহজলভ্য করা প্রয়োজন এবং এই বাজেটে তা বাস্তবায়ন হবে প্রত্যাশা এই চিকিৎসকের। গ্রামগঞ্জের যে কমিউনিটি ক্লিনিক, ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এগুলোতে যদি ডাক্তারের পদায়ন দিতে পারি এবং পর্যাপ্ত ঔষধ, লজিস্টিক সাপ্লাই দিতে পারি, তাহলে গ্রাম অঞ্চলের মানুষ হাতের নাগালে উন্নত চিকিৎসা পাবে, স্বাস্থ্যসেবা কিছুটা নিশ্চিত হবে। তৃণমূল পর্যায়ে ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স কিংবা কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্র সেগুলিতে মানুষ স্বাস্থ্যসেবা পাবে, এইখানে এই বাজেটে এই টাকা দিয়ে সেটা আমি মনে করি না। মানুষের তার গণতান্ত্রিক অধিকার, এই প্রজাতন্ত্রের এই সংবিধান মানুষকে বলেছে তার মৌলিক অধিকারের কথা, অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান। এই বাজেট এটা গতানুগতিক বাজেট। 2026-27 অর্থবছরে সরকার স্বাস্থ্য পরিবার কল্যাণ খাতে অর্থ বরাদ্দ দিয়েছে ৬৯,৪০৯ কোটি টাকা, যা গত অর্থবছরের তুলনায় দ্বিগুণ। এখন প্রশ্ন হলো গ্রামীণ জনগোষ্ঠী তাদের এই স্বাস্থ্যসেবা গ্রামে কতটুকু নিশ্চিত হতে পারবেন, এটি এখন দেখার বিষয়। বগুড়া থেকে মাজিদুর রহমান, এখন।